রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন। তার সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। দর্শক, এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ মাহবুব আবির। আবির, নিখোঁজ যাত্রীর খোঁজ অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে গতকাল ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি টিম কিন্তু চেষ্টা করে যাচ্ছে অবিরত যে নিহত একজনকে উদ্ধার করার জন্য। এই ঘটনাটি নিয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে নৌ পরিবহন নৌ মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত ও 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রণালয়। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সদরঘাটের নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে যাত্রীরা। এখন আমরা কথা বলার চেষ্টা করব একজন ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে এবং জানবো আসলে বর্তমানে কি পরিস্থিতি দেখছেন, একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং একজন মানুষ মিসিং ছিলেন। তো আমাদের যেহেতু যাত্রীর অনেক চাপ ছিল, লঞ্চটা সরানো সম্ভব ছিল না, সেই কারণে আজকে সকালে আমরা চেষ্টা করেছিলাম 2 ঘন্টা, কিন্তু লঞ্চ চলাচলের কারণে আমাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। আর যদিও আমাদের নিয়মে রাত্রে ডুবানোর ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা রয়েছে, তারপরেও মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এবং বিআরডব্লিউটি এর সহযোগিতায় আজকে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় রাত্রের বেলায় আমরা এই জায়গাটা ওনারা খালি করেছেন। খালি করার পরে এখন আমরা 12টার দিকে বিআরডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডুবুরিদয় এখন উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং একের পর এক কিন্তু কাজ করে চলছে যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এবং এখানে কিন্তু এখন পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।